বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতএব পণ্যের যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল সৃষ্টির নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইসলাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক এবং দ্বীনি নূরের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবারে আদম নূরের সাপ্তাহিক অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানে আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতির জন্য তিনি এই দ্বীনি ধর্মের সত্য এবং আল্লাহর তরফের হেদায়েত নিয়ে সারা বিশ্বের মানব জাতিকে ডাক দিচ্ছেন যে, হে বিশ্বের মানব জাতি, এবার দ্বীনি যুগের দিনের নূর উদয় হয়েছে। এবার আল্লাহর তরফের হেদায়েত প্রাপ্ত আল্লাহর প্রতিনিধি চলে এসেছে। তোমরা সেই আদম নূরের কাছ থেকে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করো এবং বনির জাতির থেকে আদম জাতে শামিল হও। এর ধর্মের যত সত্য এবং আল কোরআনের সকল সত্য নিয়ে আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে কথা বলেন এবং কোরআনে বলা হয়েছে যে আল্লাহ ও নবীর আনুগত্য করো। সে বিষয়ে আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতিকে সেই আল্লাহ এবং নবীর আনুগত্য করার যে ধর্ম, তিনি সারা বিশ্বের মানব জাতির জন্য তা প্রকাশ করছেন এবং সেই ধর্মের যা কিছু আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতিকে আদম নূরের তরফ থেকে জানাচ্ছেন। তিনি জাহের বাতেন, যত গোপনের গোপন এবং যত জাহেরের জাহের, যা কোনো দিনও এই মানব জাতি জানতে পারতো না, বুঝতে পারতো না, তা একমাত্র আদম নূরের তরফ হইতেই জানতে পারতেছে এবং বুঝতে পারতেছে। আপনারা ইতিমধ্যেই আদম নূরের ভিডিওগুলো যারা শুনছেন, কিছু হলেও তারা বুঝতে পারছেন যে আদম নূর সকল সত্য নিয়ে, আল কোরআনের সত্য নিয়ে সারা বিশ্বের মানব জাতির সামনে উদয় হয়েছেন। যা মিথ্যা তা তিনি ফেলে দিচ্ছেন এবং যা সত্য তা নিয়ে তিনি কথা বলছেন। আল কোরআনের যত আয়াত আছে, তিনি সেই আয়াতগুলোর সকল সত্য এবং হাকিকত নিয়ে সারা বিশ্বের মানব জাতির সামনে দণ্ডায়মান হয়েছেন, যাতে সেই আয়াতের হাকিকত গুলো বললে এই মানুষ সত্যের দিকে আহ্বান আগত হয় এবং সত্যকে মেনে নিয়ে সেদিকে পথ চলে এবং আদম জাতের সে জাতি হয়ে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরতে পারে, তার জন্য তিনি সকল ব্যবস্থা করে যাচ্ছেন। আমার মুর্শিদ পাক গত শুক্রবারে যে বক্তব্যটি করেছেন, তিনি সেই ভাগ্য রজনী শবে বরাতের যে আলোচনা, কিভাবে সেই ভাগ্য রচনা করা যায়, কিভাবে সেই ভাগ্য ধরা যায়, তিনি এ বিষয়ে সারা বিশ্বের মানব জাতির জন্য তিনি চোখ খুলে দেওয়ার মতো বক্তব্য করেছেন যে আসলে আল্লাহ পাক বা নবী বা কেহই আমার ভাগ্য রচনা করবে না। আমি যে জায়গায় যায়, যার কাছে হেদায়েত গ্রহণ করব, তিনিই আমাকে সেই পথের পথিক করে, আমি যদি সেই পথে চলি সেভাবে, তাহলে অবশ্যই আমার সেই পথের উপর আমার ভাগ্য রচনা করা হবে। যেরকম একটি স্কুলে যায় যদি আমি সেই আমার লেখাপড়ার শুরু করি, সেখানে আমার ভাগ্যলিপি লেখা হবে যে আমি এই লেখাপড়া করে যদি আমি শেষ করতে পারি, হয়তো আমি একজন বড় শিক্ষক হব, হয়তো আমি একজন বড় মন্ত্রী হব, হয়তো আমি একজন বড় ডাক্তার হব, হয়তো একজন আমি বড় হব। এই যে বিষয়বস্তুগুলো আছে, সেখানের
উল্লেখ করা হবে যে আমি এইভাবে যদি লেখাপড়া করে পাশ করতে থাকি তাহলে অবশ্যই আমি এগুলো হতে পারবো। তেমনিভাবে যত নবী রসুলরা আছেন তারা যদি সেই মানব জুতিল সেই নবী রসুলদের কাছ থেকে তার সেই ভাগ্য রচনা করতে চায়, তাহলে অবশ্যই সেই নবীর যে জাত, সেই জাতের যে ভাগ্য তিনি যদি সেইভাবে চলে, সেই পথ ধরে চলে, সেই নবীর পথ ধরে চলে, তাহলে অবশ্যই তিনি সেই পথের ভাগ্য রচনা করে দিবেন। তিনি সেই ভাগ্যে যায় সেইভাবে পথ চললে অবশ্যই তিনি সেই ভাগ্যে যা দাঁড়াবেন। আমার মুর্শিদ পাক তিনি বলছেন আমি আদম নূরের মুর্শিদ। আমার মুর্শিদ পাক আদম নূরের যত কিছু তিনি আদম জাতি করার জন্য তিনি যেগুলো করছেন সেগুলো হলো আদম জাতি হওয়ার জন্য, আদম হওয়ার জন্য। আমার মুর্শিদ পাকের কাছ থেকে যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করবেন তারা সেই ভাগ্য রচনা করতে আসবেন যে আমি আদম হব। আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতিকে আদম হওয়ার ডাক দিচ্ছেন। আমার মুর্শিদ পাক তিনি সেই ভাগ্য রচনা করে দিচ্ছেন যারা সেই আদম জাতে শামিল হবে। আমার মুর্শিদ পাক যে পথ দেখাচ্ছেন সেই পথ ধরে যদি চলে, সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে পূর্ণ ধর্ম নিয়ে যারা চলবে, আমার মুর্শিদ পাকের যে পথ দেখানো সেই পথ ধরে যদি চলে, তিনি অবশ্যই তার ভাগ্য দেখতে পারবে যে আমি সেই আদম হয়েছি। যারা সেই আদম হতে চাবে তারা অবশ্যই জানবেন যে আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করলে তারা ঠিক যে আদম নূর যে ভাগ্য রচনা করে দিবে, যে পথ রচনা করে দিবে, আমি যদি সেই পথ ধরে চলি তাহলে অবশ্যই আমার জীবনকে আমি সেই আদম নূরের বা আদম জাতের বা আমার জীবনকে মানে আদম সুরাতের জীবনকে আমি কায়েম করতে পারবো। তিনি সারা বিশ্বের মানব জাতির জন্য এই ভাগ্য রচনার জন্য তিনি ডাক দিচ্ছেন। তিনি ডাক দিচ্ছেন, হে বিশ্বের মানব জাতি, তোমরা বুনি আদম, তোমার কাছে 18,000 মাখলুকাত থাকা সত্ত্বেও তুমি কোনো সত্যের মালিক না। তুমি সকল নবী রসুলদের সত্য থাকা সত্ত্বেও, তোমার মাঝে সত্য থাকার সত্ত্বেও তুমি কোনো নবী রসুলদের সত্যে সত্যবান না। তুমি তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি কোনো সত্যের সত্যবান না, যে কারণে তোমাকে বলা হয়েছে বুনি আদম, জাতহীন আদম। তোমার কোনো জাতের ঠাঁই নাই, তোমার কোনো জাতে যাওয়ার শক্তি নাই। আমার মুর্শিদ পাক সেই আদম জাতের মুর্শিদ হয়ে সারা বিশ্বের মানব জাতিকে, বুনি মানুষ জাতিকে, সৃষ্টির মানব জাতিকে, জাতহীন মানব জাতিকে তিনি সেই আদম জাতের উপর ভাগ্য রচনা করে দিচ্ছেন, যাতে আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করে পূর্ণ ধর্ম মেনে, আমার বিশ্বনবী যেরকম পূর্ণ ধর্ম রেখে গিয়েছেন, আমার বিশ্বনবী যেরকম এই যুগের মানুষকে পূর্ণ মানব করে রেখে গিয়েছেন তার সেই মহরত দ্বারা, আমার মুর্শিদ পাক সেই পূর্ণ মানবকে কায়েম করে আল্লাহর তরফের সেই কোরআনের তরফের হেদায়েত প্রাপ্ত হয়ে এবং আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে, আল্লাহর তরফের খলিফা হয়ে সারা বিশ্বের মানব জাতিকে ডাক দিচ্ছেন আদম জাতি করার জন্য। তিনি সেই ভাগ্য রচনা করছেন। এখানে আদম নূরের কাছে সেই লেখাপড়া হয়। কোন লেখাপড়া? সেই লেখাপড়া যারা সেই আদম জাতের শামিল হবে, যারা সেই আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে চাবে, সেই লেখাপড়া করানো হয়, যাতে এই জায়গায় আদম সত্যের যত লেখাপড়া আছে, আদম অস্তিত্বের যত লেখাপড়া আছে, আমার মুর্শিদ পাক সেগুলো সকল মানব জাতি যারা এখানে হেদায়েত নেয় সেগুলো করতে দেন। আমার মুর্শিদ পাক সেই ভাগ্য রচনা করে দেন, আদম জাতের ভাগ্য, বুনির জাতির ত্যাগ করে আদম জাতের ভাগ্য, আল্লাহর তরফের সেই নূরের ভাগ্য। যারা সেই হেদায়েত গ্রহণ করবে তারাই একমাত্র সেই আদম জাতে শামিল হবে, বাকি কেউ আর পাবে না, বাকি কেউই পাবে না। তারা যদি পাইতো তাহলে পীরের কোনো যে ভাগ্য রচনা করে তা কোনো দিন জানতে পারেন না।
চার তরিকার যারা ভাগ্য রচনা করে তা কোনো দিনও জানতে পারেন না যে আপনার ভাগ্যটা লেখলো কোন, তার উপর লেখলো কোন জাতে আপনি যাবেন, কোন আকার সুরত আপনি নিয়ে যাবেন, তার কিছুই আপনারা জানেন না। না জানে সেই পীর সাহেব, না জানেন আপনারা। আর আমার মুর্শিদ পাকের এখানে আসলে তিনি বলছেনই যে আমি আদম জাতের মুর্শিদ, আমি আদম জাতের গড়ন করে আখেরাতে নিয়ে যাব। আমি আদম তৈরি করছি, এখানে যারা সেই হেদায়েত গ্রহণ করবে সবাই সেই আদম জাতে শামিল হবে, এখানে আর কোনো জাতে শামিল হতে পারবে না। না পারবে নবী রসুলদের জাতে, না পারবে সেই অলিপীরদের জাতে, এখানে একমাত্র জাত আদম জাতের শামিল করার জন্য আমার মুর্শিদ পাক ভাগ্যলিপি লেখেন। সেই হেদায়েতের সময় তিনি ভাগ্যলিপি লেখেন সেই মানব জাতের উপর। সে যদি সেইভাবে চলে, আমার মুর্শিদ পাকের সেই হেদায়েতের সেই সত্য মতে চলে, তাহলে তিনি দেখতে পাবেন সে আমি একজন আদম সুরত কায়েম করেছি, আমি আদম নবছি কায়েম করেছি, আমার ভাগ্য লেখা হয়েছে আদম জাতের উপর। তিনি সেই ভাগ্য নিয়ে সেই বিশ্ব নবীর সেই আয়াত আছে যে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না, ঠিক সেই আদম সুরত নিয়ে তিনি সেই জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমার বিশ্ব নবীর সেই ঘোষণা মতে এই 2,80,000 যে নবুয়ত আছে, তাদের যে সুরত আছে, এই একটা সুরত বাকি ছাড়া কিন্তু আর কোনো সুরতই কেউ জান্নাতি না। আপনারা দেখেন এই সৃষ্টির যত জাতের সুরত আছে তারা সবাই দোজকি, তাদের সবাই দোজকির সুরতই পড়ে থাকে। আপনারা যখন যাকে মনে চান তখনই তাকে জব করে খান বা ডেল দিয়ে মেরে ফেলান, না এটা করেন না ওটা করেন। গাছ যখন ইচ্ছা হয় তখন কেটে ফেলান, গাছ ঝড়ের সময় কষ্ট পায়, সব সময় কষ্ট পায়। কিন্তু এই মানব জাতি যারা সেই আদম সুরতের লেবাস পরে আছে, যারা সেই আদম সুরতের চামড়া পরে আছে, যারা সেই আদম সুরতের সালাত পরে আছে, তারা ব্যতীত সবাই দোজকি। তাই আমার বিশ্ব নবী সেই জন্যই ঘোষণা করেছেন যে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না। ঠিক আমার মুর্শিদ পাকও সেই আদম সুরতের উপর ভাগ্যলিপি লিখে দিচ্ছেন। আমার মুর্শিদ পাকও সেই আদম জাতের উপর ভাগ্যলিপি লিখে দিচ্ছেন। যারা সেই আদম জাতে যেতে যারা ঠিক সেই আদম জাতের উপর ভাগ্য রচনা করবেন, যারা সেই আদম জাতের সুরত কায়েম করতে চাবেন, যারা সেই আল্লাহর রঙে রাঙান্বিত হতে চাবেন, যারা সেই আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরতে চাবেন, তারাই একমাত্র আদম নূরের কাছ থেকে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে পারবেন চাবেন। নইলে কেহই সেই আদম জাতের কাছে আদম নূরের কাছে আসবেনও না, সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণও করবেন না। কারণ তারা তো জানেন যে আমার পীর বাবা বড়, আমার ফকির বাবা বড়, আমার দরবেশ বাবা বড়, আমার বাবারাই সব কিছু। কিন্তু কোনো দিনও জানতে পারবেন না যে আপনার পীর বাবা কোন নফসের উপর আপনার সেই ভাগ্যলিপি লিখে দিলেন, আপনার ফকির বাবা কোন নূরের উপর ভাগ্যলিপি লিখে দিলেন, তা কখনোই বুঝতে পারবেন না, তাহা কখনোই জানতে পারবেন না। আপনারা জেনে রাখেন যে আদমের যেরকম পরিচয় আছে, আখেরাতেও পরিচয় ছিল, আউয়ালেও পরিচয় ছিল, এবং পৃথিবীতেও সেই আদম নূরেরই পরিচয় আছে। বাদ বাকি কোনো নবী রসুল দেব দেবতা কাহারই সেই পরিচয় নাই। এ যুগের এই পৃথিবীতেও আমার মুর্শিদ পাক একমাত্র আদম নূরের দাবি করে তিনি তার সেই পরিচয় দিয়ে সারা বিশ্বের মানব জাতির সামনে কথা বলছেন। এবং ইতিমধ্যেই তিনি সকল কিছুর ধীরে ধীরে পরিচয় দিচ্ছেন। যেরকম আউয়ালে আদম সকল কিছুর পরিচয় ঘটিয়েছিলেন, আমার মুর্শিদ পাকও এ যুগের সেই আদম নূর অর্জন করে তিনি সকল নবী রসুল দেব দেবতার ধীরে ধীরে পরিচয় ঘটিয়ে দিচ্ছেন। তিনিই একমাত্র জানেন যে কার পরিচয় কোনটা। আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতির কাছে তিনি সকল কিছুর পরিচয় ঘটিয়ে দিচ্ছেন।
আমার মুর্শিদ পাক সকল মানব জাতিকে তিনি আদম জাতের জাতি করার জন্য আদম জাতের ভাগ্য লিখে দিচ্ছেন। যারা সেই হেদায়েতে অংশগ্রহণ করেন তারা দেখেন যে আসলেই আদম নূরের মুর্শিদ যা রচনা করলো তা সব কিছুই আদম সুরাতের উপর, সব কিছু আদম নূরের উপর। তাই যারা সেই বিশ্বনবীর সেই সুরাতের সালাত কায়েম করতে চান, যে সুরাতকে বিশ্বনবী বলেছেন আদম সুরাতি ছাড়া কেউ জান্নাতি না, সেই সুরাত জুতিল কেউ কায়েম করতে চান, তারা অবশ্যই আদম নূরের কাছ থেকে এসে আদম সুরাতের সকল কিছু বুঝে নিয়ে সেভাবে কাজ করবেন। অবশ্যই জানেন যে আপনি সেইভাবে চললে আদম সুরাত কায়েম হবে এবং আপনি জানতে পারবেন যে আপনি সেই আদম হয়ে আখেরাতে জান্নাতবাসী হবেন। আর আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা যাতে তহামা চন্দ্র নুরি হরজতা জিনোয়ারা আমিরে আদম নূরের গর্ব হয়ে আখেরাতে আদম সুরাত নিয়ে ফিরে উদয় হতে পারি, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।